আসসালামু আলাইকুম বন্ধুরা, স্টমাকের গ্যাসের সাথে ডিল করা মাঝে মাঝে খুবই পেইনফুল এবং আনকমফোর্টেবল হইতে পারে। কুইকলি কিভাবে গ্যাস থেকে রিলিফ পাইতে পারেন তাই নিয়ে আজকে আমাদের ভিডিও। 1 নাম্বার, পেপারমেন্ট টি। পেপারমেন্ট টি কিন্তু আপনার পেটকে রিল্যাক্স করতে পারে, তার মানে স্টমাককে রিল্যাক্স করতে পারে এবং গ্যাসকে রিলিফ করতে পারে। আপনাকে সিপ সিপ করে 1 গ্লাস গরম পেপারমেন্ট টি ড্রিঙ্ক করতে হবে। 2 নাম্বার, জিঞ্জার। জিঞ্জার কিন্তু পেটের জন্য খুবই ভালো। একটা জিঞ্জারের দানা বা আদার দানা অথবা আদার চা কিন্তু গ্যাসকে খুব ভালোভাবে রিলিফ করতে পারে। 3 নাম্বার, ফেনেল সিডস বা মেথি দানা। আপনি কিন্তু মেথি দানা চাবায়ে অথবা মেথি দানার চা খায়ে আপনার বডিতে যেই ট্র্যাপড গ্যাস আছে সেটা বাইর করতে পারেন। তাছাড়া এতে যে প্রপার্টিস আছে সেটা কিন্তু আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট সুথ করতে খুবই ভালো কাজ করে। 4 নাম্বার, ওয়ার্ম ওয়াটার। ওয়ার্ম ওয়াটার কিন্তু আপনার গ্যাসকে খুব সহজে পেট থেকে বের করতে পারে এবং এটা একটা রিলিফ দিতে পারে। 7 নাম্বার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি যদি একটু হাঁটাহাঁটি করে আসেন তখন এটা কিন্তু শরীরটা নড়াচড়া করে এবং আপনার শরীরের যেই গ্যাসটা আটকে আছে সেটা কিন্তু আপনার বডি থেকে বের করে দিতে পারে। 7 নাম্বার, বেকিং সোডা। আপনি যদি 1 টিস্পুন বেকিং সোডা 1 গ্লাস গরম পানির সাথে খান তাইলে কিন্তু সেইটা আপনার স্টমাকে যে গ্যাস আছে সেইটাকে নিউট্রালাইজ করতে পারে এবং গ্যাস থেকে আপনাকে রিলিফ দিতে পারে। কিন্তু এটা খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না, তাইলে কিন্তু আপনার বডিতে সোডিয়াম ইনটেকের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে। এবং 8 নাম্বার, অ্যাভয়েড বেভারেজ। কার্বোনেটেড বেভারেজ খাইলে যেমন বিভিন্ন ধরনের কোলা টোলা এইসব কিন্তু আপনার বডিতে আরো ব্লোটিং আর গ্যাস বৃদ্ধি করে। এর জন্য কার্বোনেটেড কোনো ড্রিঙ্ক বা বেভারেজ আপনাকে খাওয়া যাবে না। এইসব নিয়ম পালন করলে যে কোনো একটা নিয়ম পালন করবেন, সব না, একটা নিয়ম পালন করলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্যাস থেকে রিলিফ পাইতে পারেন। ন্যাচারালি এইসব রেমিডিস কিন্তু খুবই উপকারী। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।